আবার দেখতে চান তাহলে আমি আবার কিউরি করে দেখাতে পারি। না না লাগবে না, সমস্যা নাই। আপনার যেহেতু ডাটা এখানে আসছে। আপু আপনি রেজাল্ট ভিউটা দেখান তো একটু, মানে আমার আসতেছে না তো। এই যে এটাই রেজাল্ট ভিউটা ভাই, এটা আমার ভিউ, মানে এটাই আমার রেজাল্ট। আমারটা এরকম কেন জানি আসতেছে না। কালকে যে আসলো ভাই দেখা দিলাম। মানে আসতেছে, রেজাল্টটা আসতেছে কিন্তু ভিউ এর ইয়েটা আসতেছে না। নতুন নতুন মানে একটা ওপেন হইতেছে, ফোল্ডার, কিন্তু ফোল্ডারের ভিতরে মানে কোনো কিছু পাইতেছি না, ভিউ ফোল্ডারের ভিতরে। ও আচ্ছা, ভিউয়ের ভিতরে কিছু আসতেছে না। না জি। ভাই, আপনি ওখানে প্লাস প্লাস চিহ্নটায় চিহ্ন একবার আছে, ওইখানে ক্লিক চাপেন, করেন প্লাসে তাহলে চাপেন। আসবে। তাইলে নিচে ড্রপ ডাউনে আসবে, মানে ইয়া করে আসবে আর কি। ও স্যার, তো ঠিক আছে। স্যার এটাই কাজ। আর স্যার আমি হচ্ছে কালকে এই যে এগুলো আপনার সাথে সাথে ক্রিয়েট করছিলাম, একটা আচ্ছা টেবিল বাকি ছিল ওটা পরবর্তীতে করছি এবং পরে কিউরিটা করছি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, স্টপ করলাম। আচ্ছা, আরেকটা বিষয় একটু রাখেন। জি স্যার। এখন এটার পাশাপাশি আপনারা আপনাদের মানে ক্লাসের বাইরে প্র্যাকটিস করার জন্য আর কি, বাইরে এক্সট্রা ক্লাস আমি যদি সপ্তাহে 2 দিন বা 3 দিন নিব পরবর্তী সময়গুলোতে, এর জন্য আপনার যে জিনিসগুলো লাগবে একটা নোটপ্যাড নিয়ে নেন। আমি যা যা বলি এগুলো ডাউনলোড করে নেবেন, এনভায়রনমেন্ট সেট আপ করে নেবেন। জি স্যার। মানে আপনার এই, স্যার আমি কি শেয়ারটা না না থাক, শেয়ার এখানে থাক। একটা জিনিস, কাকে পাঠাচ্ছি সেটাও লেখা লাগতেছে। আচ্ছা আচ্ছা, এখন স্যার মেসেজটা কিন্তু চলে গেল রাজীবের কাছে। এখন যদি ইনি আসে, এনার কাছে স্যার মেসেজটা আসে না, কিন্তু এনাকে পেজটা রিলোড করা লাগে। বা দেখেন আমি ভালো আছি, এখন মেসেজটা আসলো। এখন এনাকেও সেম, আপনি কি একটা মেসেজ দিন, এই যে মেসেজটা লিখলাম, এখন এনাকে আবার আমার নাম লিখে দেওয়া লাগবে। এখন যদি ইনি মেসেজটা সেন্ড করে, এখন আমি আমার আইডিতে গেলাম, এখানে দেখেন আগেরটাই আছে, তখন রিলোড দেব, তখন এই যে দেখেন আপনি কি করতেছেন, মেসেজটা আসলো। আচ্ছা আচ্ছা। আচ্ছা দয়াল স্যার ভাই, এই যে আমি একটা সমস্যা। আপনার ব্যাপারটা আমি মনে হয় কিছুটা আন্দাজ করতে পারছি। একটা মিনিট একটু ওয়েট করেন, আমার বাবা ফোন দিচ্ছে তো, আমি একটু ফোনটা ধরি। আচ্ছা স্যার। হ্যাঁ বা, আমার ফোনে চার্জ নাই মনে হয়। হ্যাঁ ফোন দিছিলাম। আমি বুঝছি আপনার যে কাজটা। হ্যাঁ, এটা হচ্ছে ওই জি লাইভ স্যার। চ্যাটের কিছু ইয়া পাওয়া যায়, এপিআই পাওয়া যায়, কথা বুঝতে পারছেন? জি স্যার। লাইভ চ্যাট, আপনার তো ডাটাবেজ একটাই, তাই না? জি স্যার। ওখানে হচ্ছে গিয়ে আপনার সেশনে ধরে, সেশনের ইউজার আইডি ধরে হচ্ছে গিয়ে আপনার ইয়া দিতে হবে আর কি, মেসেজটা দিতে হবে। যেমন আমি আপনাকে একটা ডেমো জি দিয়ে স্যার। দিচ্ছি, আপনি এটা দেখেন, ইনশাল্লাহ হয়ে যাবে আপনার প্রবলেম। আপনি কি এইটুকুই বলতে স্যার, চাইছিলেন যে নাম লিখে দিতে হয়, তারপর হচ্ছে রিলোড দিতে হয়, এইটার কথাই তো বলতেছিলেন, তা কি প্রবলেম তো এই দুইটাই? না স্যার, আমি আসলে একটা জিনিস প্র্যাকটিস করতেছি, বুঝছেন। আচ্ছা, এগুলো যে সোর্স কোড কিন্তু নেটে অনেক পাওয়া যায়, কিন্তু হ্যাঁ, ওইটা তো আর আমি স্যার ইউজ করবো না। আমি আমার মতো করে প্র্যাকটিস করতেছি, মানে এটা একটা সমস্যা হিসেবে নিচ্ছি মাথায়। আচ্ছা আচ্ছা এইটা আচ্ছা, আমাকে সলভ করা লাগবে, বুঝলেন নাই। বুঝছি। এখন এই জায়গায় এই দেখেন, আমি যখন মেসেজটা পাঠাচ্ছি, এই এখানে আমার আসার কথা, এখানে আসতেছে না। দুই, আমার বারবার রিসিভার যে রিসিভ করবে হুম, তার নামটা লিখে দেওয়া লাগতেছে। হ্যাঁ, 3 নাম্বার প্রবলেম হলো আমাকে রিলোড দিতে হচ্ছে বারবার। আচ্ছা, আবার ওই যে আপনি যে বলছিলেন, কি জানি বলে, অ্যাজাক্স এর কথা বলছিলেন, হ্যাঁ, অ্যাজাক্স অ্যাপ্লাই করছিলাম, ওইখানে তো ওইখানে রিলোড দেওয়া লাগে না, ওখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে ওটা উঠাই নিয়ে আসে, হ্যাঁ, আমি একটা শিডিউল মানে 1 সেকেন্ড থাকবে অটোমেটিকলি পেজটা। কিন্তু হ্যাঁ, ওইখানে প্রবলেম হচ্ছে আমার, ওই সব আসতেছে কিন্তু একসাথে আসতেছে, আমি যে আলাদা আলাদা করে নেব। এখানে যেমন ইউজারের নেম হুম, দেখ আলাদা বক্সে, এখানে যখন উনি কি মেসেজটা পাঠাইছে সেটা আলাদা বক্সে আছে। আচ্ছা, কিন্তু এই জিনিসগুলো তো আমাকে আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে নিছি স্যার, এই যে দেখেন।
আমার এই যে sms.php যেটা, আচ্ছা এই যে ডাটাবেস থাকি স্যার, এই যে কুয়েরি করে ডাটাটা নিচ্ছি, এখানে সেন্ড নামে একটা সেন্ডার নিছি, রিসিভ নামে একটা রিসিভারের আইডিটা নিছি, আর উনি কি মেসেজটা পাঠাইছে এই তিনটা ভেরিয়েবলে আলাদা আলাদা ভাবে নিছি। জি নিয়ে আমি এই পিএসপি কোডের মধ্যে স্যার এই যে যখন এই যে ডিভ আছে, এই ডিভের মধ্যে আমি দেখেন এই ওই যে সেন্ডারের আইডিটা দিছি, এখানে যে রিসিভার এই যে কি মেসেজ দিছে সে, হুম এই মেসেজটাকে আমি এখানে এই ডিভের ভিতরে শো করাইছি, যার কারণে জিনিসটা এইরকম আসছে। কিন্তু ওই অ্যাজাক্সের প্রবলেম হচ্ছে সব ডাটা একসঙ্গে আসতেছে, ওদেরকে তো আমি আলাদা আলাদা করতে পারছি না, আচ্ছা আচ্ছা মানে বহু প্রবলেম স্যার। আমি বুঝছি বুঝছি, এটা কোনো প্রবলেম না, এটা প্রবলেম না। আপনি এক কাজ করেন, ওই যে লাইভ চ্যাটের যে ডকুমেন্টেশন আছে, বিভিন্ন ডকুমেন্টেশন পাওয়া যায়, ওখানে ওখানে আপনি দেখেন, আর চাইলে আমি আপনাকে ইয়া করে দিতে পারি। আপনি বুঝতে পারছি আপনি যে জিনিসটা বলতেছেন, যেমন ফেসবুকে আমি আপনাকে মেসেজ দিচ্ছি, আপনিই পাচ্ছেন, আর সাথে সাথে জিনিসটা হুম, উঠে যাচ্ছে, তাই না? আর আপনি আমাকে দিচ্ছেন, আমি পেয়ে যাচ্ছি। এটা আপনি জি অ্যাজাক্সে করতে পারেন, এঙ্গুলার দিয়ে করতে পারেন, রিয়াক্ট দিয়ে করতে পারেন, সব কিছু দিয়েই আপনার আপডেট যে ওয়েব টেকনোলজি আছে সবগুলো দিয়েই করতে পারবেন। এই সবগুলো দিয়ে এটা করা যায়। কথা বুঝতে পারছেন কিনা? জি এটাকে স্যার। আপনার এর সেশন আগে ধরে, আপনার কাছে তারপর হচ্ছে আইডি জি ধরে স্যার, দিতে হবে আর কি। তাহলে আপনার আর এটা রিলোড নিবে না, সাথে সাথেই দেখাই দিবে। জি স্যার, আমি তো এটা আইডি দিয়েই করছি স্যার, মনে করেন যে এখানে যে আমি দুইটা নাম দিছি, ওই দুইটা নাম ছাড়া অন্য কেউ লগ ইন করতে পারবে না তো? না সেটা ঠিক আছে, আপনার সেশনে যে আছে, সেশনে যে আছে তার আইডিতে এটার সাথে সাথে আপনার ইয়ে হয়ে যাবে, এটা সেন্ড হওয়ার সাথে সাথে তার ওই যে ইয়াতে শো করবে এটা। কথা বুঝছেন কি না? আপনি এদিকে জি, সেন্ড করবেন, আর ওদিকে হচ্ছে গিয়ে তার রিসিভার এখান থেকে রিসিভ করে এটা তাকে দেখাই দিবে ডিসপ্লেতে। এটা আপনি ইয়ে দিয়েও করতে পারবেন, এঙ্গুলার দিয়েও করতে পারবেন, অ্যাজাক্সেও করতে পারবেন। আর এই যে স্যার ডাটাবেসটা স্যার এই মডেল করছি, একটা আইডি নিচ্ছি কমন, এটা প্রাইমারি আইডি, হুম আর এটা হলো সেন্ডার, মানে কে কাকে পাঠাচ্ছে, এটা হলো রিসিভার। ওই মেসেজটা যখন টাইপ করতেছি তখনই বলা থাকে যে সেশনের মধ্যে থাকবে হুম সেই সেন্ডার, আর যার ওই যে বক্সে যেটা নাম লিখে দিচ্ছি যে স্যার, আইডি আছে, এই হ্যাঁ। এইখানে যে ওইটা স্যার হচ্ছে এই যে রিসিভার, আর মেসেজটা স্যার হলো এইটা, ঠিক আছে। আর এই টাইম স্ট্যাম্প বসাই দিছি যে কোন সময়ে মেসেজটা পাঠাইলো, আচ্ছা আর স্ট্যাটাস দয়াল ভাই, মেসেজটা এখানে দেখলে ওটা আবার আপডেট। আরেকটা কাজ আপনি করতে পারেন। এখানে যেহেতু আপনি ওই যে ইউজার আইডি এমনি ইনপুট করে দিচ্ছেন, ইউজার আইডিটা ইনপুট না করে, যেমন হচ্ছে কি আপনার একজন ইউজার আছে, রাজীব সর্দারের যে ইউজারটা, তাকে আপনি ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে আপনার যে চ্যাট বক্সটা তৈরি হবে, মানে চ্যাট করার জন্য যে বক্সটা তৈরি হবে, ওইখানে তার আর ইয়া করতে হবে জি না। স্যার, ওই যে আপনি বাটনে ক্লিক করবেন, যেমন হচ্ছে কি আমরা তাদের নামে ক্লিক করলেই কিন্তু ওই যে, আমি যদি আপনার মেসেঞ্জারে আপনার নামের পাশে মেসেঞ্জারে যে মেসেজ বক্সটা আছে ওইখানে ক্লিক করলে মেসেজটা আপনার কাছেই যায়। কথা বুঝতে পারছেন কিনা? এখানে যাতে ম্যানুয়ালি বসায় দিতে না হয়, আপনি ওইখানে রাজীব সর্দার, ধরেন একাধিক ইউজার যদি থাকে, এখানে হচ্ছে রাজীব সর্দার ছাড়া তো জি আরও স্যার, অনেক ইউজার থাকতে পারে না? এখন সেই ইউজারের তা তো অবশ্যই। নামটা তো বাটন হিসাবে আপনি ওই যে পেজে যান, অ্যাপ্লিকেশনে যান, হ্যাঁ, এখানে ওই যে যেমন হচ্ছে গিয়ে দয়াল রয়, এই রাজীব সর্দারের ডায়লগ বক্স তো এটা, তাই না? রাজীব সরকারের এইখানে দয়াল রায় দেখাচ্ছে। হ্যাঁ দয়াল রায় দেখাচ্ছে। এখন রাজীব সর্দারের এখানে ধরেন যারা লাইভে আছে বা অনলাইনে আছে, এখানে 5 জন আছে, তো 5 জনের মধ্যে যেমন দয়াল রয় আছে, একটা বাটনের মধ্যে লেখা আছে, এটা দেখতে পাচ্ছি আমি। আরেকটা বাটনে যদি আপনার শাফিউজ্জামান থাকে, তাহলে আপনি শাফিউজ্জামানের বাটনে ক্লিক করলে শাফিউজ্জামানের কাছে যাওয়ার জন্য মেসেজ বক্স তৈরি হবে। এখানে শাফিউজ্জামানের ইউজার আইডি দিতে হবে না, আপনি এইভাবে কাজটা করেন। এখানে ক্লিক করলে ও আপনি স্যার, শাফিউজ্জামান এখন বা বুদ্ধিটা পাইছি স্যার, এই এই নামটাই তো স্যার আমি এখানে অটোমেটিকলি পাঠাই দিতে পারি আপনি স্যার। এইখানে ম্যানুয়ালি এটা পাঠাবেন কেন? এটা তো না অটোমেটিক হইলো না, এটা তো স্যার, ম্যানুয়াল হইলো। main- আপনার এই যে রিসিভারের যে নেম, আমি এখন বুদ্ধিটা পাইছি স্যার, আমি একটু দেখা। জি স্যার, রিসিভারের যে নেমটা দিছেন আপনি, এখানে যে বক্সটা দিছেন এটা থাকবে না, আপনার শুধুমাত্র মেসেজ বক্স থাকবে আর হচ্ছে সেন্ড জি বাটন স্যার, থাকবে। আপনি ওর নামের উপরে জি ক্লিক স্যার, এই করলেই, বক্সটা থাকবে। হ্যাঁ, আপনি ওর নামের উপরে ক্লিক করলেই ওর আইডি ধরবে,
ঠিক আছে? আপনি যে বাটনটা দিবেন এই বাটনের স্যার মধ্যে ওর আইডি দিয়ে দিবেন। ওর আইডিতে আপনি যে মেসেজ বডিতে যে মেসেজটা লিখবেন সেন্ড করবেন ওই আইডিতে যাবে। তাহলে আর আপনার বারবার এই যে এখানে সেন্ডার নেম দিতে হবে না। জি স্যার, বুঝছি স্যার। আপনি বাটনে ক্লিক করলে যাতে সরাসরি যার নামটা ধরছেন বা ওই আর একটা ওইটার মধ্যে একটা আইডি দিয়ে দিবেন, আপনি তার আইডি ধরে পরে মেসেজ করবেন, তখন আর জি, আপনাকে দিতে হবে না এটা। আর ও আরেকটা আচ্ছা কি স্যার। জানি বললেন? স্যার আর একটা প্রবলেম স্যার হলো এই ফাইলগুলো স্যার দেখেন আমি লাইভ সার্ভারে নিয়ে আসছি। আচ্ছা। লাইভ সার্ভারের ডাটাবেজের নাম স্যার এই যে এটা কিন্তু আমাদের লোকাল হোস্টের ডাটাবেজের মতন হবে না স্যার। এই যে না দেখেন এখানে ওইটা তো মেসেজ হচ্ছে গিয়ে দিছি, শুধু আপনার মেসেজই আসছে। ওখানে ডাটাবেজের একটা লাইভ এক্সটেনশন সার্ভারে আছে। স্যার, হ্যাঁ এক্সটেনশন আছে স্যার। ওই গ্লোবাল এটা হলো সফটের এইটা পরে আমি যেই এক্সটেনশন আছে ওইটা দিতে হবে। এইটাকে এক্সপোর্ট করে স্যার এইখানে জি স্যার। ওইটা এখন এই এক্সপোর্ট করতে ইম্পোর্ট হবে, করার এক্সপোর্ট করে ইম্পোর্ট এখন করতে স্যার হবে। আমার যে এই কোডগুলো আছে স্যার, হ্যাঁ। এই কোডগুলোতে এই যে আমি যখন এখানে জি স্যার ওইটা করছি, এখন এখানে আমার লোকাল সার্ভার লোকাইছি কি কি হবে স্যার কানেকশন স্ক্রিনটা এই জায়গায় কি হবে স্যার? আচ্ছা, এটা তো হচ্ছে গিয়ে আপনার হ্যালো, লোকালেই আছে। ওইটা তো সার্ভারের লোকাল, তো আপনি এইটা লোকাল হোস্ট কিন্তু দিবেন। আপলোড করে দিচ্ছি স্যার, আপলোড করে দিচ্ছি। এই যে দেখেন স্যার এই যে এই ফোল্ডারে যে মেসেজ ডট গ্লোবাল সফট আইটি ডট কম নামে একটা আছে, হ্যাঁ হ্যাঁ। এইখানে আমি স্যার ইয়াগুলো আপলোড করে দিছি, আচ্ছা, ফাইলগুলো আপনার আপলোড ওখানে করে ওই দিয়ে এই যে ডাটা কানেকশন স্ট্রিং ইম্পোর্ট যেটা, করে নিচ্ছি। হ্যাঁ জি কানেকশন স্যার, স্ট্রিংটা আপনি লোকাল হোস্ট দিবেন, কারণ হচ্ছে সার্ভারের লোকাল হোস্টে না এটা। জি স্যার। হ্যাঁ লোকাল হোস্ট। কানেকশন স্যার আর এই দুইটা স্যার কি হবে, এই দুইটা তো আমি কিছু দেইনি। না ইউজার নেম তো রুট, আর হচ্ছে পাসওয়ার্ড তো নাই। আপনি এক কাজ করেন, ওই যে আপনার ডাটাবেসগুলোতে যান, জি স্যার। ইয়াতে যান আর আপনি। এই সার্ভার এই যে স্যার এটা ডাটাবেস এখানে না, এখানে না, এটা না, আপনি ইয়াতে যান, সি প্যানেলে যান, আমি দেখাচ্ছি আপনাকে। সি প্যানেলে যান। এই যে সি প্যানেলে আসছে স্যার হ্যাঁ এই যে এই পাশে মাই ডাটাবেস। মাই ডাটাবেস, এটা না, মাই এসকিউএল ডাটাবেস মাঝখানেটা, হ্যাঁ এটাও না, পিএসপি মাইট বি না, হ্যাঁ এটা এটা নিচে যান, আরো নিচে, আপনার ডাটাবেসটা দেখেন, সিলেক্ট করেন কোনটা ডাটাবেস আপনার। এই যে স্যার এইটা স্যার মেসেজ আচ্ছা আচ্ছা, এইটা। আপনার প্রিভিলেজেস ইয়া করেন নাই তো আপনি। এই আচ্ছা, এটাকে আপনি কোনো ডাটাবেস ক্রিয়েট করে দেন নাই, এখানে সরাসরি ইম্পোর্ট করাই দিছেন। না স্যার ডাটাবেস ক্রিয়েট করছি উম, এই নামে এই নামে ডাটাবেস ক্রিয়েট করার পর এখান থেকে এইটাকে আমার লোকাল ইয়া থেকে এক্সপোর্ট করে নিছি স্যার, এক্সপোর্ট করে এখানে এইখানে ইম্পোর্ট এসে স্যার করছেন ইম্পোর্ট সেটা করে বুঝছি, নিছি। সেটা বুঝতে পারছি, কিন্তু জি আপনি স্যার। ওই যে ইয়াতে আবার ব্যাকে যান একটু। এই যে আপনার এখানে ডাটাবেস উইজার্ড আছে এই পাশে, হ্যাঁ এখান থেকে ডাটাবেস ক্রিয়েট করছেন না আপনি। জি স্যার ওইখান থেকেই তো ক্রিয়েট করছি স্যার। তো প্রিভিলেজেস ইয়া দেন নাই আপনি, গ্রান্টেড দেন নাই সবগুলো। ওইটা তো স্যার মনে নেই স্যার, আর একটা ডাটাবেস তৈরি করি স্যার, এটা এখন ডিলিট করে দেব। আচ্ছা করেন। আচ্ছা স্যার, এটা এমএসজি নামেই একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। নেক্সট স্টেপ, এখন কি করব স্যার? আচ্ছা এখানে আপনার ইউজার নেম দেন, ডাটাবেসের ইউজার নেম দিতে হবে। হ্যাঁ এইটাই দিলাম স্যার। ইউজার নেম হচ্ছে গিয়ে ওই যে সাথে যেই পাসওয়ার্ড এক্সটেনশন দিব। আছে ওইটাও থাকতে হবে, কেমন? হ্যাঁ পাসওয়ার্ড দেন। জি স্যার। জি স্যার দিলাম স্যার। ক্রিয়েট দেন, ইউজার ক্রিয়েট।
এখন এগুলো স্যার সব এটা ক্লিক করে হচ্ছে, দেবো? হ্যাঁ, আপনি অল সিলেক্ট দেন, দিয়ে নিচে যে হ্যাঁ নেক্সট স্টেপে দেন। হ্যাঁ, আপনার সব কিছু প্রিভিলেজেস হয়ে গেছে, তাই কেমন? জি স্যার। হ্যাঁ, কমপ্লিট দ্য টাস্ক, নিচের দিকে যান। হ্যাঁ, আর নিচের ওকে, দিকে যাওয়া যায় না স্যার। আর যাওয়া লাগবে না। এখন হচ্ছে আপনি ইয়াতে গিয়া ওই পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে এখানে ইম্পোর্ট করে দেন ডাটাবেসটা। ওই নামে আপনার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, দেখেন এমএসজি এই আসছে। যে ইমেজ। হ্যাঁ, এখন এখানে জি ডাটাবেসটা স্যার। ইম্পোর্ট করে দেন। এটা তো এখন কিছু থাকবে না, ফাঁকা। এটা ইম্পোর্ট করেন এখানে। স্যার স্যার, এখানে তো শুধু বুঝছি স্যার। জি স্যার, নিয়ে আসছি, আসছে, চলে আসছে। হ্যাঁ, এখন হচ্ছে এখন কি স্যার আপনি এখানে এখানে চেঞ্জ করবেন লোকাল হোস্ট, ঠিক আছে। ইউজার নেম চেঞ্জ করে দেন। ইউজার নেম দেখেন ওই যে আপনার ডাটাবেজের ওখানে ইউজার নেমটা আছে, আপনি যে নেমটা দিছেন এর আগে গ্লোবাল সফট আন্ডার স্কোর, তারপর হচ্ছে ইউজার নেমটা দিবেন। স্যার এখন ইউজার নেম দেব আমার নামটা। না না, আপনার নামটা তো, আপনার নামের আগে কিন্তু একটা ইয়া ছিল, ওই যে কি যেন একটা ও এক্সটেনশন হ্যাঁ ছিল হ্যাঁ, না, ওইটা দিতে হবে। আন্ডার স্কোর, হ্যাঁ, এখন এটা হচ্ছে আপনার ইউজার নেম। আর পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা দেন। আর এটা ছিল স্যার এমএসজি। হ্যাঁ, এখন এটা সেভ। আর এইখানে একটা ছিল, ইউজার নেম। এই জিনিসটাই কপি করে নিয়ে যাচ্ছি। ইন্ডেক্স পেজে তো ডাটাবেজের কানেকশন নাই দিই। আচ্ছা, এখন যদি আমি এটা পেজটাকে রিলোড দেই, এইটা আইডিতে লগ ইন করলাম, এখানে আবার স্যার লগ ইন হয় না স্যার, কোনো কিছুই তো চেঞ্জ করি নাই স্যার। আচ্ছা, দেখি কুকিটা তৈরি হয়েছে কিনা। এখন আবার লগ ইন হচ্ছে না স্যার। ডাটাবেস পাইছে নাকি? ডাটাবেস তো মনে, ডাটাবেস না পাইলে তো আর ইয়া হইতো না, অ্যাপ্লিকেশন চালু হইতো না। না স্যার, মানে এইখানে একটা কন্ডিশন দিছি, দেখেন এইটা আমার ইন্ডেক্স পেজ। আচ্ছা, ইন্ডেক্স পেজের মধ্যে শুধুমাত্র স্যার একটা ফর্ম ক্রিয়েট করছি, মেথড পোস্ট অ্যাকশন, এই পেজেই অ্যাকশন করবে। এই পেজে অ্যাকশন করার পর এখানে স্যার যে ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট, নেম ইকুয়াল ইউজার নেম দিছি। আচ্ছা, এই এই জিনিসটা শো করাচ্ছে স্যার, এই জিনিসটা। এখন ঘটনা